হেই এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? কেমন এনজয় করছো সেটা বলো আমাকে। নিশ্চয়ই অনেক ঠাকুর দেখছো, ঘুরছো, বেড়াচ্ছ, খাচ্ছ, দাচ্ছ। আমরাও ভালোই আছি, মোটামুটি এনজয় করছি টুকটাক আর কি। বাইরে এখনো বেরোইনি, আর বেরোবো বলেও মনে হয় না। তো কালকে সারা দিন সকাল সন্ধে আমাদের এখানকার পুজো মণ্ডপই তোমাদেরকে দেখিয়েছি, যেটা তোমরা দুদিনে দেখবে। একদিন মানে আজকে তো তোমরা অলরেডি সকালটা দেখছো, আর আগামীকাল সন্ধেটা দেখবে। তো এখন আমি রেডি হয়েছি, এই যে এইটা পরেছি, এটাও প্রায় নতুন, কিন্তু হ্যাঁ এই লটের নতুন নয়। তো এটা পরলাম কেননা এখন যাব, আমাদের এখানে লাঞ্চ হবে, তো লাঞ্চ নিতে যাচ্ছি। আর তো অবশ্যই একটু ঠাকুরের ওখানে তোমাদেরকে দেখাবো যে কি চলছে না চলছে। আমার বান্ধবী আছে এখানে, ও নামবে, তো ওই আর কি। তো চলো, আজকেও ওয়েদার ভীষণই ভালো আছে। সকাল থেকে আজকে আর ব্লগ করিনি, এই এখনই ক্যামেরাটা অন করলাম যে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর বাই দ্য ওয়ে, শুভ সপ্তমী, আর এখন বাজে 12টা 10। আজকে সপ্তমী মানে আজকে হচ্ছে সোমবার, আর 12টা 10 বেলা বেজে গেছে। তোমরা কি করছো না করছো, সবাই খুব এনজয় করছো তাই না? খুব ঘুরছো, বেড়াচ্ছ। আমার না ওই মানে ভিড় ঠেলে ঠেলে কোথাও যেতে ইচ্ছে করে না। কালকে একটা ছোটোখাটো প্রোগ্রাম হয়েছিল, মানে প্ল্যানিং হয়েছিল আমার আর গুড্ডির বেরোনো, বাট সেটাও লাস্টে আর এক্সিকিউট করা যায়নি, কেননা লাঞ্চ টাঞ্চ করে না দুজনেরই মনে হলো এসি চালিয়ে ঘুমিয়ে পড়ি। তো ওই জন্যে আমরা আর বেরোইনি, তো ঘুমিয়ে পড়লাম। তো গুড্ডি এখন গেছিল পার্লারে, ও পার্লার থেকে ফিরলো। এবারে আমি বেরোবো। ম্যাগির খাওয়া কিন্তু হয়ে গেছে, কমপ্লিট মহিলা। আর আমি যাব এখানেই। তো আমি মনে হয় না আর এই কমপ্লেক্সের বাইরে পা রাখবো এখন পুজোয়। আর পুজোর পরে আমি চুলটা করাবো। আজকেও বিবনীতে ফোন করে কথা বলে নিয়েছি, দেখা যাক। তো ওরা আমাকে কনফার্ম করবে বলেছে। শুনছি তো নবমীর রাত্রির থেকে নাকি বিশাল বৃষ্টি, ডুববে কলকাতা, অনেক কিছু শুনছি। জানি না কতদূর কি সত্যি কথা, কি বৃত্তান্ত। আশা রাখবো সবসময় যেন এরকমই ওয়েদার থাকে, তাহলে সকলে এনজয় করতে পারবে, ভাসানটাও যেন ভালোভাবেই হয়। তো আশা তো রাখছি, তারপরে কি হবে না হবে সেটা তো আমার হাত নেই, দেখা যাবে, তাই না? তো যাই হোক, চলো এখন দেখি, আমার বান্ধবীকেও ফোন করি, ওর নাম শেলি। তো ওই শেলিকেও কল করে তারপরে যাই। ওরাও খাবে, ওরা ওখানে বসেই খাবে। আমি হয়তো খুব সম্ভবত খাবারটা নিয়ে এখানে চলে আসব। বাড়িতে রিল্যাক্স করে মানে জামা কাপড় ছেড়ে বসে খেতে বেশি আনন্দ লাগে, জানো তো। ওই জন্যে আমি হয়তো ওখানে খাবো না, খুব সম্ভবতই ওখানে খাবো না। তো আর বিকেলবেলা আজকে গুড্ডি যাবে একটা মুভি দেখতে, ওই বাংলা মুভি একটা পার্ট 2 যেটা বেরিয়েছে সেইটা দেখতে যাবে। আমি যাচ্ছি না, কারণ আমি তো পার্ট 1ই দেখিনি, আমি পার্ট 2 তো বুঝতেও পারবো না। আর তারপর বাংলা সিনেমা ওই অতক্ষণ ধরে বসে দেখার কোনো ইচ্ছেই নেই আমার। তো যাই হোক, চলো, অনেকক্ষণ কথা বললাম। আর আমায় কিরম লাগছে জানিও। কিছুই না, খুবই সিম্পল, আমি তো সাজি না সেরকম। তো এই দুলটা কালকেও পরেছিলাম বিকেলবেলা। এটা বিনীতা আমাকে বাড়িতে যখন এসেছিল লাস্ট টাইম, তখন আমাকে দিয়েছিল অঞ্জলি জুয়েলারির দুল। এটা তো বেশ সুন্দর দেখতে। বিনীতা, দেখো তোমার দুলই আজকে পরেছি, কালকেও পরেছিলাম। এটা বেশ ছোট্টর ওপর, তো ভালো লাগে। তো চলো, আর এই একটু জাস্ট লিপস্টিক দিয়েছি, লিপস্টিক ছাড়া আমার চলে না। আর এমনি তো আমি কিছু সাজি টাজি না। আর ঠিক দুপুরবেলা বলো, কি রোদ, এই সময় কি আর সেজে গুজে ভালো লাগে? এমনিতেই পোস্তে যাব, জানি গিয়েই পোস্তে যাব, এত গরম। তো চলো, পরে আবার কথা বলছি, ওখানে যাই, সঙ্গে থাকো। আজকে আবার ম্যাগি চাচাচ্ছি, দিদি রয়েছে ওর। যাই হোক, আমি বেরিয়ে পড়লাম। আমার বান্ধবীকে কল করলাম, শেলিকে, ও ধরলো না, হয়তো ব্যস্ত আছে। আমি নেবে তো পড়ি, তারপর আবার দেখছি। উফ, বেশ গরম আছে জানো তো। সবসময়তেই কিরকম একটা পোস্তে যাওয়া ব্যাপার, বেশ গরম। তবে বৃষ্টির থেকে বেটার। দুটো লিফটই ওপরে, একটা 4তলা যাচ্ছে, একটা 10তলা। বেরিয়ে পড়লাম, আস্তে আস্তে এগোই, দেখি। ও তো ফোন ধরলো না। ওর টাওয়ারের তলায় গিয়ে ওকে কল করব রিসেপশন থেকে।
আজকে আবার ম্যাগি চেঁচাচ্ছে, কেন কে জানে। ওর দিদি থাকলে কিন্তু ইউজুয়ালি ও চেঁচায় না। কি রোদ দেখেছো, বাপরে বাপ। চলো এগোই। সময় বললো ওপরে আসতে, এটা ওদের টাওয়ার, তো ওদের লিফট দিয়ে উঠছি, 4 তলায় থাকে। ওরা সবাই নামবে একসঙ্গে। চলো। এই যে শেলিদের ফ্ল্যাটের সামনে চলে এসেছি। এই তো শেলি রয়েছে, এই করেই চলে যাই। চলো, কিছু কাজ করছে। বান্ধবীর বাড়িতে এসে বসেছি, শেলির বাড়িতে। কিন্তু ও এখন এতই বাড়ির ড্রেসে আছে, যে কারণে ও বলছে আমি ক্যামেরার সামনে আসবো না। তো এখনো অবধি রেডি হয়নি আর কি। তো এই দেখো, এটা 2 BHK, এদের 2টো করে বারান্দা। তোমাদের আগে দেখিয়েছি বাড়ি। বেশ ভালো, 2টো করে বারান্দা। আর আমরা 3 BHK-তে একটা বারান্দা পেয়েছি, তাও অত ছোট। ওরা এখনো অব্দি চান টান করেনি, রেডি হয়নি, যে কারণে আসতে পারলো না। আমি বললাম যে না, আমি খাবার নিয়ে চলে যাই। শুধু শুধু দেরি হচ্ছে, আবার গুড্ডি বেরোবে, ও মুভি দেখতে যাবে, তাই জন্য আমি আর ওয়েট করলাম না। ওদের এখন টাইম লাগবে অনেকটাই। চলো একটু মণ্ডপে যাব, কি হচ্ছে দেখি, তারপরে খাবার নিয়ে চলে যাব। কি রোদ, বাপরে বাপ, দেখেছো? হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের মণ্ডপে। হাতে সবাই থালা নিয়ে, এটা তো লাঞ্চের থালা নয়, ও প্রসাদ দিচ্ছে, বাঁদিকে প্রসাদ দিচ্ছে। দাঁড়াও যাবো। এমনি এখন টুকটাক লোকজন রয়েছে, সব হাতে প্রসাদ নেওয়া। দেখছি প্রসাদে কি দিচ্ছে না দিচ্ছে, সবারই হাতে প্রসাদ। কিন্তু ওদিকে লাঞ্চেরও টাইম হয়ে গেছে, সেটাও কিন্তু আরম্ভ হয়ে গেছে। চেয়ারগুলো কি দারুণ না, আমার তো খুব পছন্দ হয়েছে চেয়ারগুলো, অর্ডিনারি চেয়ারের মতো নয়। আর এই দিকে দেখো প্রসাদ বিতরণী হচ্ছে, দেখেছো কি আছে দেখি একবার। এখানে কি আছে, খিচুড়ি না কি, পোলাও আছে, পোলাও আছে, পনির আছে, এইসব আর কি, চাটনি। তো একটা প্লেট দেখি নিই আর কি। এখানে সব সাজানো রয়েছে। এটা হচ্ছে ভোগ, এটা ফ্রি, এটা লাঞ্চ নয়, এটা হচ্ছে ভোগ। তো এটা কোনো চাপা নেই, কি করে নিয়ে যাব জানি না। এখন যাচ্ছি লাঞ্চ নিতে। এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, দেখো কি ভিড় হয়ে গেছে, ভিড়ে ভিড়। এটা আমাদের কমিউনিটি হল, এটা স্টেজ, এখানেই ফাংশন হয়। আমাদের 2টো কুপন দেয়, সব বসে খাচ্ছে। পুরো পৌঁছতে গেছি গরমের মধ্যে। খাবারটা নিয়ে আমি আর ক্যামেরা অন করতে পারলাম না, কেননা আমার হাতে ভোগের ওই ঠাকুরের যে প্রসাদ সেইটা আমি নিয়েছি, সেটা আমি কেন যে নিলাম জানি না, অন্যমনস্কে আমি নিয়ে ফেলেছি। এবার নিয়ে ফেলে তারপর তো রাখতে পারি না, সেটাকেও নিয়েছি, প্লাস আমার ফুল লাঞ্চ। তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি এবার ড্রেস চেঞ্জ করে তারপরে আমি বসবো খেতে। তো দেখো কি দিয়েছে না দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো খাবার হাতে নিয়ে না আর আমি ক্যামেরা অন করতে পারিনি, কেননা সব পড়ে যাবে হাত থেকে তাহলে। উফ, এই এতটা রাস্তা এলাম পৌঁছতে, আর ওদের এখন অবধি চান টান কিছুই হয়নি, ওই শেলিদের।
যে কারণে আমি আর ওদের জন্য ওয়েট করিনি। ওরা আবার ঠাকুর দেখতে বেরোবে, ওদের অন্য প্রোগ্রাম আছে, তারপরে তার মধ্যে ওরা যাবে গিয়ে খেয়ে নেবে। তো ঠিক আছে, ওরা ওদের টাইমে করুক, আমি আমার খাবার নিয়ে চলে এসেছি। এই দেখো আমাদের খাবার কি দিয়েছে তোমরা দেখো। এইটা তো তখন দেখিয়েছি বোধহয় ভোগ, এটা মানে জাস্ট প্রসাদ। এই যে এখানে রাইস, এখানে একটা মিষ্টি, এটা আলুর দম না পানির বুঝতে পারছি না, এটা পায়েস, আর এখানে একটু চাটনি। এইটা হচ্ছে পুরো খোলা, এটার আবার কোনো ঢাকা নেই। আর এইটা হচ্ছে আমাদের লাঞ্চ, এইটা আর এইটা। তো এইটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে আজকে সপ্তমীর মেনু। এটা চাটনি, এটা ভেজ ফ্রাইড রাইস, এখানে একটা পান্তুয়া, এটা হচ্ছে মটর পনির, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এটা এখন চাপা দিয়ে রাখি, চেঞ্জ করে এসে তারপরে খাবো। আর এইটা হচ্ছে চিকেন। এই দেখো, দুটো অপশন ছিল, দাঁড়াও, দুটো অপশন ছিল, একটা হচ্ছে কাতলা মাছের অপশন আর আরেকটা হচ্ছে চিকেনের অপশন। তো আমি তো মাছ ভালোবাসি না, আর কাতলার পেটি খেয়ে খেয়ে আমার তো মুখে চড়া পড়ে গেছে, যে কারণে আমি চিকেনটাই নিয়েছি, চিকেনের অপশনটা। আর গুড্ডি চলে গেল ঘরে শুতে, ও আবার বেরোবে, মুভি দেখতে যাবে, তাই জন্য ও এই যে টাওয়েলটা ঝুলছে দরজায়। আর এসব আর এখন ইগনোর কর। উফ, দরজা দিয়ে দিলাম, একটু ফ্রেশ হব। বাপরে বাপ, কি অসহ্য গরম জানো, মানে পারা যাচ্ছে না, এত গরম, বাপরে। যাই হোক, চলো, এই যে আমার মেয়ে, ওর সব টাইমে টাইমে আমি মেনটেন করি, আর কিছু হোক না হোক, আমি খেতে পাই না পাই। তো এখন আমি একটু ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সঙ্গে নিয়েই খাবো আজকে। চলো, সঙ্গে থাকো। চেঞ্জ করে নিয়েছি, তোমাদের একটু শরতের আকাশ দেখাই। জানো, আমি এই চেঞ্জ করতে করতে হঠাৎ আকাশের দিকে নজর পড়তে এত ভালো লাগলো না, ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই। এমন কিছু জিনিস না, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই না ভীষণ ভালো লাগে, জানো তো। দেখো আকাশটা একবার দেখো, কি দারুণ না লাগছে, মানে তুলোর মতো। এটাই তো শরতের আকাশ, মানে যেন মনে হচ্ছে একটাল তুলো, গিয়ে হাত দিয়ে ধরি। আর আমাদের এই যে সেই পাম্পের গাড়ি এখনো রয়েছে, জানো। রাত্রির বেলা লোকটা এই যে সবুজ রঙের যে এটা, এই ছাতের ওপর ঘুমোয়, কি অবস্থা দেখো। যাই হোক, চলো এবারে আমি খাই, আমারও খিদে পেয়ে গেছে। উফ, বসতে গেছি, এত রোদ, বাপরে বাপ। চলো বাবু, চলো, আমি খাবো এখন, আমি লাঞ্চ খাবো। চলো চলো, সরবে না, যাকগে, কি করবো বলো। উফ, দাঁড়াও, একটু জল নিয়ে আসি গ্লাসে করে। দিয়েছে এই যে মুখ শুদ্ধি, পাস, এইসব আমি খাই না। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চললো। উফ, এইটা না নিলেই হতো, এই প্রসাদ ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি, জানো তো। আমি মনে করেছিলাম ভোগ আছে, এবার সবাই বলছে ভোগ আছে, এবার ভোগ মানে যে এইরকম ভোগ, এটা তো জানতাম না। অনেকদিন পর আজকে তোমাদের সঙ্গে নিয়ে খাচ্ছি। কালকে খিচুড়ি ভোগ আছে, কালকে গুড্ডিও খাবে। ম্যাগু, এখানে এসো, এখানে হাওয়ায় এসো, ওখানে বসো না, দিদি ঘুমোচ্ছে, চলে এসো।
আমি খেয়ে এসিতে যাব, চলে এসো। এটা ধোঁকা, ধোঁকার তরকারি। পায়েস আর মিষ্টিটা পরে খাচ্ছি, আগে নোনতাগুলো খেয়ে নি, না হলে না পায়েস আর মিষ্টি একবার খেয়ে নিলে আর নোনতাগুলো খেতে ভালো লাগবে না। চিকেনটায় বহুত তেল, আর কি হবে, একদিন মানে একদিন নয়, আবার নবমীতেও আছে ভালো মন্দ খাবার। ও এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ বলেছিল, আলু ভাজা। খুবই টেস্টি। প্রত্যেক দিন রান্না করি, সেখানে একবার দুবার তিনবার কেউ যদি করে দেয় এরকম, ভালো তো লাগবেই বলো। আর সত্যি খারাপ না, ভালোই হয়েছে। ম্যাগিটা মাঝখানে শুয়ে আছে। এসিতে যাব, তখন ও গিয়ে শোবে। গুড্ডি একটু শুয়ে নিচ্ছে, ও আবার 4:10 ওর মুভি আছে, তাই ভাবলাম একা একা বসে সপ্তমীর খাবারটা খাবো, তোমাদের সঙ্গে বসে খাই। পনিরটাও ভালো করেছে। কিন্তু পনিরের থেকে না আমার আলু ফুলকপিটা বেশি ভালো লাগলো। একটা জাস্ট টেস্ট করি, এই দেখো, এইটাকে টেস্ট করছি আর এইটা রেখে দেবো। জোর করে ঠুসে খাওয়ার কোনো মানে হয় না, তাই না? চিকেনটা ভালো হয়েছে। চিকেনটা রইল, হাফ ফ্রাইড রাইস রইল, চাটনি আর মিষ্টিটা খেয়ে নিই, আর এখানে পায়েসটা খেয়ে নিই। পাইনঅ্যাপেলের চাটনি। এটা খাওয়া হয়ে গেল, এবার এখানে পায়েসটা খাই। জানি না আমি খাচ্ছি তোমরা আবার কেউ বোর হচ্ছ কি না, ভাবছো যে মন খাচ্ছে আর আমরা দেখবো। অনেকে আসলে আমার খাওয়া দেখতে চাও, বলো যে তুমি আগে খাবার ভিডিও দিতে, এখন আর দাও না, তাই জন্যেই ভাবলাম আজকে তোমাদেরকে নিয়ে খাই। কিন্তু নতুন অনেকে আছো, তাদের কাছে হয়তো এটা খুব বোরিং ব্যাপার লাগছে, তাই খেতে খেতে এই ভিডিওটাকে ভাবছি শেষ করে দেবো। মহাসপ্তমী সবাইকে তোমাদের খুব ভালো কাটুক, পরের 3টে দিন
আর আমি এই চাটনিটা খেয়ে, পায়েস খেয়ে, মিষ্টি খেয়ে, হাত টাত ধুয়ে আর ওই চিকেন আর রাইসটাকে আলাদা কন্টেনারে তুলে রাখবো, কেন এইসব কন্টেনার ফেলে দেবো। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, আজকে বেশি তুলতে পারলাম না, কেননা এইগুলো হাতে নিয়ে বুঝতেই পারছো ক্যামেরা নিয়ে মুশকিল। ক্যামেরা মানে মোবাইল আর কি, যাই হোক, যদি পড়ে যায় তো গেল বলো। চলো, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আবার নিশ্চয়ই নেক্সট আর একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। খুব আনন্দ করো, এনজয় করো, ভালো করে ঠাকুর দেখো, ঘোরো ফেরো, খাও দাও, মস্তি করো, আর খুব খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।